হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলেস কিচেন। আজ আমি আপনাদেরকে রেঁধে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি। এই রেসিপিটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এটার নাম হলো সরষা ইলিশ। এই সরষা ইলিশ রান্নাটা ওই ট্রেডিশনাল হলেও আমি চেষ্টা করেছি রেসিপিটা একটু ডিফারেন্ট স্টাইলে আপনাদেরকে করে দেখাতে, যাতে আপনারা ঝটপট মেহমান আপ্যায়নের এই সরষা ইলিশটা রান্না করতে পারেন। ভীষণ মজাদার এই সরষে ইলিশটা রান্না করতে আমি ঘরোয়া উপকরণ ইউজ করেছি, যাতে আপনারা খুবই অল্প সময়ে এই রান্নাটা করতে পারেন। এই রেসিপিটা করতে সম্পূর্ণ প্রিপারেশন সহ হাফ অ্যান আওয়ার লাগবে। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের মাথার ভিতরের অংশগুলো কেটে ফেলে দিয়েছি আর মাছটাকে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। রান্নাটা করার জন্য এখানে আমার লাগছে আরও 1 কাপের মতন পেঁয়াজ। তারপর রান্নাটা করার জন্য এখানে আমি কিছু মশলা একসাথে করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। এখানে চালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গুঁড়া মশলাগুলো এভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রান্না করলে রান্নার মাঝে বাটা মশলার একটা ফ্লেভার চলে আসে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভাজতে হবে না, জাস্ট হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ। এখানে কেচাপটা অপশনাল, না দিলেও চলবে, তবে কেউ চাইলে এখানে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন। এখন বাটা মশলা আর কেচাপ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়া মশলা। এখানে আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর সেম বাটিটা ধুয়ে হালকা পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ নেড়ে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এখানে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ইলিশ মাছ। অনেকে ইলিশ মাছটা ভেজে রান্না করেন, তবে ট্রেডিশনালি ইলিশ মাছটাকে ভাজা ছাড়াই রান্না করতে হয়। সবকটা ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এখানে একটু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যার কারণে মাছটা অনেক নরম হয়ে গেছে। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে নিব সরিষা। এখানে আমি 1/4 কাপ সরিষা ভিজিয়ে তারপর বেটে নিয়েছি। সামান্য কিছু পানি মিশিয়ে আমি সরিষাটা দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝোল রাখতে চান। যে যেরকম ঝোল রাখতে চান পানির পরিমাণটা ওই রকমই দিতে হবে। আরও কিছুটা পানি আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে এখন সরিষাটাকে মাছের সাথে ভালোভাবে কষাতে হবে। এখন আমি এটাকে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর।
সরিষাটা অলরেডি কষানো হয়ে গেছে, রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। এ পর্যায়ে এসে মাছটাকে আর একটু নেড়ে দিচ্ছি। মাছটাকে আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না উল্টাতে পারেন, কারণ এখানে মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে, যার কারণে খুবই নরম হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট আমি চুলার উপর রাখবো, তারপর এটাকে নামিয়ে ফেলবো। কেউ চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে আমরা অলরেডি এখানে সরিষা ইউজ করেছি, যার কারণে এখানে ফ্রেশ ধনিয়া পাতাটা ভালো লাগবে না। ট্রেডিশনালি ইলিশ মাছ রান্নার অনেক রেসিপি আছে, আজ জাস্ট আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। এ তো হয়ে গেল মাছ রান্না। আমি এখন চুলাটা অফ করে মাছটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও সত্যি ভীষণ মজা হয়েছে। আশা করি রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এইরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।